واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, আপনি জানান দেন, বনি ইসরাইল যুগে বিখ্যাত একজন বুজুর্গ ছিল, নাম তার বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ তিনি জীবনে বহু মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, মানে হলো তার মাধ্যমে বহু মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। হাজার হাজার মানুষ তার কথায় হেদায়েত প্রাপ্ত ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তিনি শুধু বিখ্যাত বুজুর্গ বা পিসাব ছিলেন না, তার আরো একটা পরিচয় আছে, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উলামায়ে কেরাম এখানে আসি, আপনারা হয়তো ম্যাক্সিমাম জানেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, জীবনে যা দোয়া করে তাই যিনি কবুল করেন। আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, জীবনে যা দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যেত। বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তিনি দেখতে পেলেন সকাল সকাল তার দরবারে বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ তার দরবারে এসে হাজির, বলতেছে হুজুর একটা দোয়া করতে হবে। কি দোয়া? হুজুর আপনি তো যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়, আপনি একটু দয়া করে দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেয়। ঘুমাচ্ছেন বোধহয়, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবীকে যেন আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাউরা মাথা নিচু করে বসেছিল, বসে থাকা পিসাব দাঁড়ায় গেছে। সর্বনাশীটা কেমন দোয়া! মুসা নবী তো যেমন তেমন নবী নয়, তার বিরুদ্ধে দোয়া করলে আমি তো মনে হয় টিকতে পারবো না। কারণ হলো নবীর মর্যাদা বেশি না অলির মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি, কারণ নবীরা হলো আল্লাহর পক্ষ থেকে তারা সিলেক্টেড, আল্লাহ তাদেরকে সরাসরি নির্বাচন করেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল পাপ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখেন। দায়িত্বটা কার? আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ মনে মনে চিন্তা করছেন, ঠিক আছে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করব, কিন্তু কথা হলো তার কি অপরাধ, কি কারণে তার বিরুদ্ধে দোয়া করতে হবে বলো? বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তার সামনে উপস্থিত থাকা নেতৃবৃন্দ এবার বলছেন, হুজুর কেন এবার দোয়া করবেন না? মুসা নবী সে তার খোদার দিকে মানুষদেরকে আহ্বান করে, ভালো কথা, সমস্যা কি? শুধু তাই নয়, আহ্বান করে করুক, সমস্যা নাই, কিন্তু কথা হলো তিনি তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে যায়, এই জায়গায় তো সমস্যা। বুঝতেছেন কথা? উনি ওনার আল্লাহর দিকে মানুষকে ডাকবি, নামাজ পড়বে, রোজা রাখবি, আল্লাহর বিধান মানবে, সমস্যা নাই, কিন্তু কথা হলো রাষ্ট্র নাকি চলবে মুসার আল্লাহর আইনে, এই জায়গায় তো আমাদের সমস্যা। কি করতে হবে? কি সমস্যা বলো? এখন কি করতে পারি তোমাদের জন্য? আপনি দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে শেষ করে দেয়। কারণ হলো উনি যদি বেঁচে থাকে অচিরে আমাদের পিছনে থাকা কর্মীরা ওনার পিছনে চলে যাবে। কয়েকদিনের মাথায় নেতৃত্ব হারায় দেশ ছেড়ে পালাতে হবে দিল্লিতে। কথা কয় না, ঠিক কিনা? যুগে যুগে এইরকম, প্রত্যেকটা নবীর যুগে এরকম একই অবস্থা। মুসা নবীর অপরাধ হলো দুইটা। আওয়াজ করে বলতে হবে কয়টা? দুইটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবীর অপরাধ হলো দুইটা। এক নাম্বার অপরাধ হলো তিনি মানুষদেরকে বলেছেন আনি আবুদুল্লাহ, দুনিয়াতে চলতে হলে মানুষ মানবে কেবলমাত্র মানুষের আইন না আল্লাহর আইন। আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন।
কিন্তু আমার দেশে চালু আছে আল্লাহর আইন না মানুষের আইন? ব্রিটিশের আইন চালু আছে। কিসের আইন? ব্রিটিশের আইন চালু আছে। বালাম ইবনে বাউরা তার সামনে বা নেতৃবৃন্দ বলতেছি, 2 নম্বর মুসার অপরাধ হলো বিত্তাগুত। ও তো আমাদেরকে তাগুত বলে আখ্যা দিয়েছে, কারণ হলো আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর নাজিলকৃত কিতাব যারা পড়ে না, অন্যকে পড়তে বা শুনতে দেয় না, তারাই হলো তাগুত। কথাটা কার? আসতে বলবেন না, কথা কার? ওই সমস্ত তাগুতদেরকে বর্জন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ এবার বলতেছে, ঠিক আছে দোয়া করব, তোমরা এবার বিদায় নাও, চলে যাও, রাত হয়ে গেছে। সারা রাত এবার ভাবতেছে দোয়া করব কি করব না। আমার বন্ধুগণ, এবার যখন সকাল হয়ে গেছে, নেতৃবৃন্দ আবার হাজির। হুজুর আপনি কি দোয়া করলেন? মুসা নবী তো সে তার দলবল নিয়ে সেই বনি ইসরায়েল শহরে সে তো ঘোরাফেরা ঠিকই করতেছে, মরে নাই। আপনি কি দোয়া করলেন? আপনার দোয়া তো রাতারাতি কবুল হওয়ার কথা। হ্যাঁ, আমি দোয়া করি নাই। হাদিয়া কই? হাদিয়া কই? সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ করছে কি, স্বর্ণের একটা মুকুট মাথায় পরায় দিছে। এবার স্বর্ণের মুকুট পায়া ওই পীর সাহেবের চোখ গেছে কপালে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এবার বলতেছে সবাই হাত উঠাও, দোয়া শুরু। দোয়া করতেছে মুসা নবীর বিরুদ্ধে। মনে মনে সে চিন্তা করতেছে কি, আল্লাহ তাও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। উনি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমাকে সবচেয়ে বড় জ্ঞানী বানিয়েছে। আতাইনাহু আয়াতিনা, আল্লাহ প্রদত্ত যেসব নাজিল হওয়া আয়াত ওহির জ্ঞান আমার ভিতরে আছে, সুতরাং অসুবিধা নাই। মুসার ভিতরেও সেই জ্ঞান আছে। কিন্তু মুসা নবী, আমি আল্লাহর ওলি, জীবনে যত দোয়া করছি কোনো দোয়া মিস হয় নাই। এই দোয়া আবার মিস হবে কেমনে? দোয়া করেই দেখি না, কারণ যদি একটা বার লাইগা যায়, মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমার দোয়ার বরকতে, তাহলে মুসার দরবারে যে হাদিয়া যাইতো ওই হাদিয়া ঘুরে আমার দরবারে আসবে। ব্যবসা জমজমাট। বুঝতেছেন কথা? এরকম দরবারে কিছু পীর সাহেব আছে না নাই বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আলেমকে হক কথা বলার অপরাধী জেলখানায় বন্দি করা হলো। এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর মুফতি সাহেব, তারা ওয়াজের মধ্যে প্রায় বলতো, দেখি আপনাদের মনে আছে কিনা, তারা বলতো অপরাধ না করলে কি এমনি এমনি যায়? মনে আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগে যুগে এরকম সুবিধাবাদী আলেম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী آتيناه آياتنا فانسلخ منها آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কোরআনকে ভালোবাসেন কারা কারা দুইটা হাত উঁচু করে দেখায় দেন একজন হাত পকেটে রাখবেন ওই যে একজন হাত পকেটে রাখা মোশান নিয়ে আছে সালমান খানের মতো সব হাত উপরে তোলেন তুলছেন সবাই হাতগুলো একটু নাড়া দেন দিছেন এবার হাত টান টান করে রাখেন মাঝখান থেকে কোন সিংহ পুরুষ আছেন নাকি আল্লাহর নামে 3টা তাকবীর দেন একজন হাত নামা তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না আরো জোরে বলতে হবে ঠিক কিনা কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদীও মরে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর প্রেমে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের তরে তাদের কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে আছে না নাই বলেন যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের পথে তাদের কেউ জঙ্গি বলো বাতিলের শুরু ধরে ঠিক কিনা
তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পূর্ব দারিয়াপুর যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব দারিয়ারপুর গ্রামবাসী এবং দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঝিনাইদহবাসী কেমন আছেন আপনারা? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে সকল কাজের ইতি টেনে কোরআনের টানে কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে, যে মালিক এই জান্নাতের বাগানের এক একটা ফুল হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে একটু মোহাব্বতের সাথে জবান খুলে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে দেখে একটু কষ্ট হচ্ছে। আসলে এটা প্রথম মাহফিল, যুবকরা বুঝতে পারে নাই কতটুকু সফল হতে পারবে। আমার তো মনে হচ্ছে যতটুকু তারা চিন্তা করেছিল তার থেকে বেশি দ্বিগুণ সফল আল্লাহ তাদেরকে দান করেছে, ঠিক কিনা? আমরা বলছি আলহামদুলিল্লাহ। আগামী বছর আরো বড় ময়দান খুঁজবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে না? আরো বড় ময়দান আছে তো এলাকায় ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবকদের মাহফিল, যুবকদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ যুবক ঠিক, সারা বাংলাদেশ ঠিক। যুবকরা চাইলে প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে। যুবকরা চাইলে পৃথিবীর একটা যাত্রা বন্ধ করে আরেক দিকে যাত্রা চালু করে দিতে পারে। যুবকরা চাইলে এক একটা দেশের প্রেসিডেন্ট চাইলে চেঞ্জ করতে পারে, ঠিক কিনা কোন? আমরা দেখেছি যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয় করেছে, যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে, যুবকরা চেয়েছে বাংলার জমিন থেকে খুনি রাক্ষসীকে বিদায় করেছে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের দামাল যুবকদেরকে কেউ পাবজি ফ্রি ফায়ারে আসক্ত অন্ধ যুবক ভাববেন না, কারণ ওরা জাতে মাতাল হলে তালে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা চাইলে সব পরিবর্তন করতে পারে।
যুবকরা যে পরিমাণে তারা আন্দোলনে ভূমিকা রেখেছে, আমার তো মন বলছে আগামী কিয়ামত পর্যন্ত যদি এই খুনি রাক্ষসী খুনি হাসিনার চরিত্র ধারণ করে তার ভূমিকায় বলিয়ান হয়ে আবারও কেউ যদি বাংলাদেশে নেতৃত্ব দিতে চায়, সে তো পাইছে হেলিকপ্টার পালানোর জন্য, এবার হেলিকপ্টারও খুঁজে পাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কারণ হলো আমি বিশ্বাস করি আমার দেশের যুবক শ্রেণী, যুবক ভাইদের কলিজার মধ্যে আছে কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। একজন নেতা তো বলেই ফেললেন যে এত মাহফিল হয় কেন, এত ওয়াজ তাফসির হয় কেন? এটা তো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। কেন? ওনার কথা হলো যেখানে মাহফিল হবে পরের দিন ওখানে যাত্রা হবে, যেখানে মাহফিল হবে পরের দিন ওই জায়গায় কনসার্ট হবে, তাহলে না সমান 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 অধিকার হলো। সবাই শুধু যদি ওয়াজ মাহফিল করে, এটা তো একটা বৈষম্য হয়ে যাচ্ছে। আবার ওনার নাম কিন্তু মুসলমানদের মতোই একটা নাম, নামের শুরুতে মুহাম্মদও আছে, শুধু নামের শুরুতে মুহাম্মদ। আর নাম পরিচয় মুসলমান বহন করলেই মুসলমান হওয়া যায় না। কথার মধ্যে যাদের আবু জেহেলের গন্ধ পাওয়া যায়, বুঝতে হবে ওর রক্ত টেস্ট করলে আবু জেহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? আর উল্টা পাল্টা বক্তব্য দিয়া মানুষের মগজ ধোলাই করা যাবে না, ঠিক কিনা? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে সব আছে। কথাটা কার? সবাই তো বললেন না। আমার কথাই কি কেউ রাগ করতেছেন নাকি? কোরআনের মধ্যে বৈজ্ঞানিক সমস্ত তথ্য কোরআনে আছে না নাই? সবাই যদি জবাব দেয় সুন্দর হবে। কোরআনকে আমরা ভালোবেসে এত দূর পর্যন্ত বাড়ি থেকে এখানে বসেছি, একটু যদি জবাব দেন, আমি বেশি সময় নেব না, আর মাত্র 40 মিনিট কথা বলবো। কয় মিনিট? 40 মিনিটে আমাদেরকে প্রায় 4টা মেসেজ মাথায় নিয়ে বাড়িতে যেতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ফার্স্ট কথা হলো এই কোরআনের মধ্যে ইতিহাস আছে, যে ইতিহাস বিকৃত ইতিহাস নয়, যে আমি চালায় দিলাম 3 লক্ষর জায়গায় 30 লক্ষ। কথা কয় না? মরছে 3 লাখ, ঘোষণা দিলাম 30 লক্ষ। এইরকম চাপাবাজি কোরআনে আছে নাকি? আবার সে আবার জাতির পিতা হয় কেমনে? কথা কয় না? যে জাতীয় চাপাবাজ সে আবার জাতির পিতা হয় কেমনে? এজন্যই এদেশের তরুণ প্রজন্ম তার মাথায় পেশাব করে দিয়েছে। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সর্বোচ্চ সকল তথ্য কোরআনে আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, যা চাবেন তাই কোরআনে পাবেন। আদালত চালাবেন, রাষ্ট্র চালাবেন, কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, এই যে কিতাব কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের জন্যই না। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল তথ্য, সকল বিধান এই কোরআনের মধ্যে দিয়েছি। আপনি পরিবার চালাবেন কেমনে, সেই ফর্মুলা, সেই উপদেশ কোরআনের মধ্যে আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? মা বাবার অধিকার কি? বর্তমানে আমার দেশে মা বাবার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। নবীজি বাপ মা পান নাই, নবীজি মা বাবার আদর পান নাই, কিন্তু বাপ মার অধিকার তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বাবার আদর পান নাই, কিন্তু বাপ কি অধিকার পাবে সন্তানের কাছ থেকে, ওই অধিকার কোরআনে আছে না নাই? নবীজি মায়ের আদর পান নাই, 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু মায়ের অধিকার কি কোরআনে আছে না নাই? একজন সাহাবী রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আমাকে বলুন
কে আমার মা বাবার চাইতে কার অধিকারটা বেশি? বাপ মা দুজনের মধ্যে সন্তানের কাছে অধিকার কার সবচেয়ে বেশি? আমার রাসূল বলছেন তোমার মা। জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার তারপর কে? তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপর কে? তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন এরবার কে? তোমার বাবা। তার মানে সন্তানের কাছে 75% অধিকার পাবে তার মা। আবার সেই সন্তান ছোটবেলায় মায়ের কাছ থেকেও কিন্তু অধিকার পেতে হবে 75%। কথা কয় না? আপনি মা হয়েছেন, সন্তানের মা হয়েছেন, আপনি আপনার সন্তানকে অধিকার ঠিকমতো অধিকার আপনি দিতে পারেন না, অধিকার থেকে বঞ্চিত রাখছেন। মানে হলো আপনার সন্তানকে আপনি সময় দেবেন, কিন্তু আপনি সন্তানকে সময় না দিয়া আপনি সময় দেন টিকটকে, ফেসবুকে। এরকম মা এলাকায় নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? অনেক মা আছে সন্তানকে কোলে নিয়ে ফেসবুকে লাইভে আসে, আমি এখন আমার বাচ্চাকে সুজি খাওয়াইতেছি। আছে না নাই? কম। ওই ভিডিওতে কয়জন লাইক দিল, কয়জন কমেন্টস করলো, কয়জন শেয়ার দিল, এই দেখা নিয়ে ব্যস্ত। আর সন্তানটা দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে, ওই দিকে হুঁশ নাই। আমার বন্ধুগণ, সন্তানকে সময় না দিয়া আপনি মা বাবা যদি ফেসবুক, ইউটিউব, টিকটক লাইক এই সবে যদি আপনি সময় দেন, ওই সন্তানটা দিন শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সব অধিকার কোরআনে আছে। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি কে পাবে? মেয়ে কতটুকু পাবে? ছেলে কতটুকু পাবে? সব আছে না নাই? স্বামী স্ত্রী দুজনের মধ্যে পরস্পরের কি দায়িত্ব কোরআনে আছে না নাই? এরপরে শুধু পরিবার না, সমাজ কেমনে চলবে, মসজিদের সভাপতি সেক্রেটারি কে হবে, এই তথ্য কোরআনে বুঝি নাই। আসতে কয় আছে না নাই? আমার বন্ধুগণ, মসজিদের সভাপতি হতে হবে সেই ব্যক্তিকে যার ভিতরে কোরআনের আদর্শ আছে। আমরা তো এইটা দেখি না, আমরা দেখি টাকা আছে নাকি। কথা কয় না? টাকাওয়ালা যদি হয় ওরে সভাপতি বানায় ফেলো, কিন্তু সারা জীবন সুদের টাকা ঘুষের টাকা গুনছে, দিন শেষে শেষ বয়সে আইসা 3 চিল্লা দেওয়ার পর বিশাল লম্বা দাড়ি, টাকা আছে, হজ করছে, হাজী সাহেব আছে না নাই? ওই হাজী সাহেব মসজিদের সভাপতি। মসজিদে যদি সুদের বিরুদ্ধে ইমাম সাহেব ওয়াজ করে, হুজুর গলা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, সাবধানে কথা বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে সব আছে। সভাপতি কে হবে? মসজিদ আবাদ করবে কারা? যারা মসজিদ আবাদ করবে তাদের কি কি গুণ থাকা লাগবে সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। ব্যবসা চালাবেন কেমনে, সন্তানকে আপনি কোন দিকে চালাবেন, সন্তানকে কি শিক্ষা দেবেন, শুধু তাই নয়, আপনি জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনি কোথায় দেবেন? নাকি গরু ছাগলের মতো বিক্রি হবেন 500 টাকা 1000 টাকার নোটের কাছে? ওই ফর্মুলাও কোরআনে আছে না নাই? যারা আওয়াজ দেয় না বুঝবো গরু ছাগলের মতো বিক্রি হওয়া মানুষ এখানে বেশি। জোরে বলুন আছে না নাই? আমার ভাইয়ের কি ব্যাপার, উঠে কেন? যারা উঠবেন বুঝবো ঝাল লাগছে। কথা কয় না? কি আলোচনা কি আমি ক্লিয়ারলি বলবো নাকি এই বাইপাস করে হক কথা না বলে সাইড দিয়ে চলে যাব? হ্যাঁ, ওই দিন কি আর আছে? কথা হবে কাটসাট। আমি বর্তমানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই পর্যন্ত আমার এই জীবনে মোটামুটি প্রায় 13টা মসজিদ আমি চেঞ্জ করলাম। কোন মসজিদে 6 মাসের বেশি টিকতে পারি নাই। অপরাধ হলো একটা, যে হুজুর সবসময় শুধু কোরআন থেকে হক কথা কয়। মানে এক পর্যায়ে একটা তো মামলাও খাইলাম পর্দার বিধান নিয়ে কথা বলতে গিয়া। গত ফেব্রুয়ারিতে, মানে গত 24 ফেব্রুয়ারিতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রজ্ঞাপন জারি করা হলো,
নোটিশ জারি করা হলো যে কোনো মেয়ে হেজাব পরে মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যিনি এই প্রজ্ঞাপন জারি করেছেন তিনি হচ্ছেন স্পষ্ট রয়ের এজেন্ট, ভারতের দালাল। দিল্লির দাদাবাবুদেরকে খুশি করার জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি এই প্রজ্ঞাপন জারি করেছিল। সেদিন কিছু আমার সাহসী বোনেরা তারা মানববন্ধন করেছিল, তারা স্পষ্ট জানিয়েছে আল্লাহর বিধান কোরআনকে আমরা মেনে নিলাম, পর্দার বিধান আমরা ছাড়ব না, পরীক্ষা যাই যাবে, দুনিয়ার সার্টিফিকেট দরকার নাই। আল্লাহু আকবার, একটু মজা করে বলতে পারলেন না? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আমি বলেছি কোরআনের বিরুদ্ধে, ইসলামিক আল্লাহর বিধানের বিরুদ্ধে তারাই প্রজ্ঞাপন জারি করে যারা ভারতের দালাল, মুশরিকের দালাল, আবু জেহেলের উত্তরসূরিরা ছাড়া এই কাজ কারো কেউ করতে পারে না। এই কথা বলায় আমার নামে মামলা দেওয়া হলো, আমি নাকি উস্কানিমূলক বক্তব্য দেই, রাষ্ট্রবিরোধী। আল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার কথা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, আমার কোনো যায় আসে না, ঠিক কিনা? এই মামলা দিয়েছ, এই মামলা হতে পারে আমার জান্নাতে যাওয়ার কারণ। কথা কন, মামলা খাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু, জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এমন কোন বিষয় নাই যেই বিষয়টা কোরআনে নাই। সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট তুলে ধরেছেন, যেন মানুষ কোরআনটা পড়ে, কোরআন বোঝে, কোরআন বুঝে যেন কোরআন মেনে চলতে পারে। কারণ যারা কোরআন মেনে চলবে, কোরআনটাকে অনুসরণ করবে, মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানান দেন যারা কোরআন অনুসরণ করবে তাদের ঠিকানা কোথায়? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল যারা কোরআন মানবি, যারা কোরআন পড়বে, কোরআনের দেখানো পথে চলবে, তারাই তো আলোর পথের সন্ধান পেয়ে যাবে। যারা কোরআনের পথে চলবে না, কোরআন শুনবে না, কোরআন ভালো লাগে না, তারা তো অন্ধকারে নিমজ্জিত। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যে আমরা বসবাস করতেছি, বাংলাদেশের মানচিত্রের দিকে আপনি তাকান, বাংলাদেশে মুসলমানের সংখ্যা বর্তমানে আছে কয় কোটি? কথা কন, 18 কোটি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? বাংলাদেশে বর্তমানে মুসলমানের সংখ্যা কয় কোটি? 18। আজ থেকে 54 বছর আগে যখন দেশ স্বাধীন হলো, তখন মুসলমানের সংখ্যা ছিল কয় কোটি? প্রায় 6.5 থেকে 7 কোটি। তাহলে 7 কোটি মুসলমান বর্তমানে 54 বছরের ব্যবধানে কমছে না বাড়ছে? চিল্লায় বলতে হবে, কমছে না বাড়ছে? বাড়ছে। 18 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশে কিন্তু এখনো পর্যন্ত কোরআনের একটা আইনও সংসদে চালু নাই। আছে নাকি? 18 কোটি মুসলমান, কেউ আছে তাবলীগের চিল্লা দেওয়া নিয়ে ব্যস্ত, আছে না নাই? দুনিয়ার খেয়াল তাদের নাই। দেশে কোরআন বিরোধী আইন চালু হয়, তাবলীগের মার্কাজ থেকে কোনোদিন আমি শুনি নাই যে একটা হুঙ্কার ছেড়ে দেওয়া হয়েছে। কথা বলুন, আছে নাকি? তাই বলে আমি তাবলীগের বিরোধিতা করছি না। তাবলীগের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। বলুন, আছে না নাই? আসতে কয়, আছে না নাই? তাবলীগ জামাতের মেহনতে 5 উপমহাদেশে দাওয়াতি কাজ চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত হচ্ছে। কিন্তু বিশেষ করে কিছু কিছু মুহূর্তে তাবলীগের মুরব্বীদেরকে একটু অবস্থান ক্লিয়ার করা দরকার। আমরা ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনে হামলা হলো, কোনোদিন আমি একটা বক্তব্য দিতে শুনি নাই। আছে নাকি বলেন? রাগ করতেছেন বোধহয়। সম্মানিত ভাইয়েরা, অবস্থান ক্লিয়ার করতে হবে।
শাহবাগী নাস্তিকরা নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করলো, বলল নবী নাকি নারী পিপাসু। নাউজুবিল্লাহ, আরেকটু আস্তে কর। সেদিনও দেখি নাই কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা এর প্রতিবাদ করা হয়েছে তাবলীগের পক্ষ থেকে, আমি দেখি নাই। কেউ আছে মাজার নিয়া, কেউ আছে দরবার নিয়া, আছে না নাই? কন আসতে বলবেন না, আছে না নাই? সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, হকের পক্ষে যদি আমরা স্পষ্ট ভূমিকা পালন করতে পারতাম, এই কোরআনে এতদিনে 54 বছর অন্তত কমপক্ষে 2টা বা 3টা কোরআনের বিধান চালু হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? খনি হাসিনা পালালো, আওয়ামী লীগ সরকারের অনেক নেতাকর্মী এখনো চিল্লা দিচ্ছে। কথা কি আমি ভুল বললাম নাকি? ইভেন আমার মসজিদের ক্যাশিয়ার সাহেব 2 মাস পলাতক, 2 মাস খবর নাই। হঠাৎ 2 মাস পর, 2.5 মাস পর মনে হয় না, 2.5 মাস পর ওনারে মসজিদে জুমার দিন দেখতেছি। ঘটনা কি? হুজুর চিল্লাই গিয়েছিলাম। তো মাশাআল্লাহ, এতদিন তো দাড়ি ছিল না, দাড়িও হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর। কিন্তু জনগণের হক মেরে খেয়ে, জনগণের অধিকার নষ্ট করে, মানুষকে নির্বিচারে গুলি করে জীবন চিল্লা দিলেও জান্নাত পাবা না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী করেন তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, আমরা কিছু করতে পারি নাই। তার মানে 18 কোটি মুসলমান দরকার নাই, 1800 প্রকৃত ঈমানদার যদি বাংলাদেশে থাকে, তারা যদি হকের পথে বদরের সাহাবীদের ভূমিকায় যদি দাঁড়িয়ে যেতে পারে, সমস্ত বাতিল তাগুত শক্তি পরাজিত হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাইকে একটা প্রশ্ন করতে চাই, জবান খুলে বলেন তো, আমার দেশে কাদিয়ানি আছে না নাই? সবাই তো কয় না কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? কোরআনের মধ্যে আমরা স্পষ্ট সেইটা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, তিনি শেষ পয়গম্বর, খাতামান নাবিয়্যিন। তারপরে আর কোন নবী আসবে না। কথাটা কার? কিন্তু কাদিয়ানীদের কথা হলো মুহাম্মদ শেষ নবী। এটা আমরা মানি না। মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। শেষ নবী তাহলে কি? কাদিয়ানীদের কথা হলো শেষ নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। কোরআনের সাথে তাদের কথার মিল আছে নাকি? আসতে বলবেন না আছে। তাহলে কোরআনের সঙ্গে যদি তাদের মিল না থাকে, তাহলে তারা মুসলমান না কাফের? একটা জায়গায় অমিল থাকার কারণে আমরা বলি কাদিয়ানী কাফের, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইবলিস শয়তান, সে তো আমাদের সবাইকে ধোঁকা দেয়। তার টার্গেট হলো কেমনে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। সুম্মা বাসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম জিদু আকসারহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহ কি চ্যালেঞ্জ করেছিল? আয় রব, আমি তো পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি তো আপনার অবাধ্য, কিন্তু আপনার কাছে আমি একটা চ্যালেঞ্জ রেখে দিলাম, সেটা হলো আল্লাহ তাআলা তোমার অনুগত বান্দাদেরকে আমি ডান থেকে বাম থেকে, সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে পাকড়াও করব, ওদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামের অধিবাসী বানায় দেব। বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই তো কয় না বন্ধু না শত্রু। শয়তান মুসলমান না কাফের? কেন কাফের? কি জন্য কাফের? সবাই বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম সবাই আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আদমকে সিজদা দিল, কিন্তু ফেরেশতাদের যিনি সর্দার, ফেরেশতাদের যিনি লিডার, সেই ইবলিস যার নাম পূর্বে ছিল আজাজিল, ইবলিস সিজদা দিল না, অহংকার করলো। অহংকারে পতন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অহংকারে পতন। ইবলিস সিজদা তো দিলই না। ইবলিস সিজদা না দেওয়ার কারণ উপস্থাপন করতে শুরু করলো। আল্লাহ বলে, বেটা তুই আমার অবাধ্য হবি, তোর কোনো জায়গা নাই আমার কাছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে কোন আল্লাহু আকবার। ইবলিস কাফের হয়ে গেল, অবাধ্য, আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল ইবলিস। সেই ইবলিসের অপরাধ মূলত একটা, আওয়াজ করে বলতে হবে, ইবলিসের অপরাধ কয়টা? একটা অপরাধ, আল্লাহর একটা হুকুম মানে নাই, কাফের হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমাদের আদি পিতার নামটা কি বলেন? সবাই তো কয় না। ঘুমাচ্ছেন নাকি? চাচারে একটু ডাক দেন। কি ঘুমাচ্ছেন বাবা? ঘুমানো যাবে না, আর মাত্র 20 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদি পিতা, কোনো সন্দেহ? আসতে কয়, কোনো সন্দেহ নাকি ডারউইনের থিওরি নিয়ে চুপচাপ ওইটাই আমাদের মাইন্ড কি বলে, মস্তিষ্কে আমরা ওটা ব্রেনে সেট আপ করে রাখছি যে বানর থেকে আসছে, এরকম নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা কেউ বানর থেকে আসি নাই, মানুষ আসছে আদম থেকে। কথাটা কার? চিল্লায় বলতে হবে, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই তোমাদের আদি পিতা আদম, তাকে যখন সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করার পর তিনি জান্নাতে ঘোরাফেরা করছেন। আসমানে প্রথমত তিনি ঘোরাফেরা করছেন, জান্নাতে যাওয়ার এখনো পারমিশন দেওয়া হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘুরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে আমি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, প্রথম প্রাণ আমি সৃষ্টি করলাম, সেই প্রাণের নাম দিলাম আদম। পর থেকে তার বাম পাজর থেকে দ্বিতীয় প্রাণ সৃষ্টি করলাম, তার নাম হলো হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে। আদম আলাইহিস সালাম আসমানে ঘোরাফেরা করতেছে, মনের মধ্যে শান্তি নাই, কারণ যুবক মানুষ, মানসিক স্বস্তি পাওয়ার জন্য একটা যুবতী নারীর দরকার আছে না নাই? কিন্তু ওই নারী হবে বৈধ না অবৈধ? আসতে কবেন না, অবৈধ না বৈধ? যুবকরা পার্কের চিপাই চাপাই যায় বৈধ নারী নিয়া না অবৈধ নারী নিয়া? আসতে কবেন না, বৈধ না অবৈধ? অবৈধ নারীকে নিয়ে রাস্তায়, অবৈধ নারীকে নিয়ে পার্কের চিপায় আসে না নাই? আসতে কবেন, আসে না নাই? আসেন কারা কারা? দুই হাত উঁচু করে দেখায় দেয়। কি মনোযোগ কি আছে? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পার্কের, শিশু পার্কের নামে যৌন পার্ক, যুবক পার্ক, এই পার্কের ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি একটা কাজ করা হয়। কি কাজ? উপযুক্ত বয়সে আপনার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করান, বিয়ে দিয়ে দেন। চাকরির জন্য অপেক্ষায় রাখেন না, সন্তানকে উপযুক্ত সময় বিয়ে দেন। আর 2 নাম্বার বিষয়, আল্লাহর কোরআনের একটা বিধান, জেনার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করা যায়, এই 2টা কাজ করলে পরের দিন থেকে পার্কের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা?
মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, চাচিরে নিয়ে 40 বছর আগে একটু বাইরে ঘুরতে যাইতো, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, চাচিরে নিয়ে তিনি পার্কে বা কোথাও ঘুরতে যাইতে পারে না। মুরব্বী মানুষের শখ আছে না নাই? কথাই কয় না। অন্য জায়গায় দেখি মুরব্বী মানুষ বিয়ে করতেছে 16 বছরের মাইয়ারে। অবশ্যই পাওয়ার আছে না নাই? কিন্তু এই এলাকায় কি পাওয়ার কমছে না বাড়ছে? দেখতেছি তো কমে গেছে। বলেন মুরব্বী মানুষের একটু শখ থাকতে পারে কি পারে না? পারে, কিন্তু ওই শখ পূরণ করবে কেমনে? কারণ ওই জায়গায় তো যুবক পোলাপান সব উল্টাপাল্টা অবস্থায় আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মানসিক স্বস্তি দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন, তার তো সবকিছুই পূর্ব পরিকল্পিত। আল্লাহ তাআলা করলেন কি, তাকে ঘুমের ঘরে ঘুমে আচ্ছন্ন রাখলেন। ঘুমে আচ্ছন্ন থাকা আদমের বাম পাজরে একটা হাড় নিলেন। জিজ্ঞেস করতে চায়, যে হাড় থেকে, বাম পাজরের যে হাড় থেকে হাওয়া সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, বলেন তো ওই হাড় ছিল মূলত সোজানা বাঁকা? সবাই তো কয় না সোজানা বাঁকা। এই এলাকার নারী সোজানা বাঁকা। যে জোরে কইলেন সকালে কিন্তু ভাত পাবেন না। বেশি চাপ দেবেন, বেশি সোজা বানাতে যাবেন, ভেঙ্গে যেতে পারে। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? আবার বেশি ছাড় দেবেন তো ঘর জামাই বানায় ফেলবে। আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নারী জাতিকে বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ছাড়ও দেওয়া যাবে না। কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা কি? আমার নবী যে একদিন 4 বিবিকে সামনে নিয়ে বসা, ছোট বিবি আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, নবী গো, আমাদের 4 বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? প্রশ্ন সহজ না জটিল? নবী মুস্কি একখান হাসি দেয়া বলছেন, আয়েশা, একটু তো ভাববার সময় দিতে হবে, একটু চিন্তা করি দেখি। রাতটা একটু সময় দাও, রাত হয়ে গেছে, আগামীকাল আমি তোমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দেব। রাত যখন গভীর, নবীজি করলেন কি, প্রথম বিবির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। ভিতর দিয়া দরজা লাগাই দিয়া স্ত্রীকে আদর করে কপালে একটা চুমু এঁকে দিয়া স্ত্রী হাতে 2টা খেজুর উঠায় দিলেন। আর বিবিকে বললেন, বিবি শোনো, তোমাকে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। দ্বিতীয় বিবির ঘরে একই কাজ করলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া একই কথা বললেন। চতুর্থ স্ত্রী, তিনি তো খুব ব্রেনিয়ান, কারণ হলো আম্মা জান আয়েশা, তিনি ছিলেন মহিলা ইউনিভার্সিটির প্রফেসর, একসঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে যেতেই নবীজি ভিতরে একটু ধকধক শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? বউয়ের কথা যদি না শোনেন, বউয়ের কথা শোনেন নাই, বাড়িতে গেছেন, অনেক অনেক স্বামী আছে বউকে এমন জমের মতো ভয় পায়, কখন কি বলে ফেলে চরম লেভেলের ভয় করে। বাড়িতে ঢোকার আগে থেকেই স্বামীর কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাই বলে বউয়ের গোলাম হওয়া যাবে না। বউয়ের গোলাম নালু ভাই। নালু ভাইরে চিনেন নাকি আপনারা? বউয়ের গোলাম এই এলাকাতেও আছে। বেশি অতিরিক্ত বউয়ের গোলাম হয়ে গেলে কিন্তু কপালে খারাপ আছে না নাই? কপালে ঠাডা পড়তে পারে। আবার বউয়ের কথাও শুনতে হবে। সম্মানিত ভাইয়েরা, স্ত্রীকে সবসময় একটু পামের মধ্যে রাখতে হবে। কিসের মধ্যে? যত পাম দিতে পারবেন আপনি তত ভালো স্বামী। কথা কয় না? ঠিক আছে কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো এই যে আজকে মাহফিলে আসছি, প্রায় 8-10 দিন ধরে স্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ নাই, দেখা নাই। বারবার ফোনে কথা হয়, তোমার জন্য তো প্রত্যেক দিন সর্বোচ্চ দোয়া আছে, এমনি ফুলে যায়। মানে যত পাম দিবেন তত খুশি, আছে না নাই? কম। আবার স্ত্রীকে খুশি রাখার জন্য আরো একটা আপনার জন্য জায়েজ তরিকা আছে, সেটা হলো একটু হালকা করে মিথ্যাও বলতে পারেন। স্ত্রীর মন ভালো করার জন্য একটু মিথ্যা বলাও জায়েজ, আছে না নাই? আচ্ছা,
তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। মা বোনরা কি আছে আজকে? ওরে বাবা, সব তো ফাঁস হয়ে গেল। হ্যাঁ, মহিলা প্যান্ডেলও আছে। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, মায়েরা রাগ করেন না, আপনাদেরকে খুশি করার জন্যই তো টেকনিক শিখাই দিতাছি, ঠিক কিনা? আমার নবীজি একদিন বলছেন, সাহাবী, ও আমার সাহাবীরা শোনো, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচাইতে লং টাইম, দীর্ঘ একটা সম্পর্ক। এই সম্পর্ক যেই বান্দা যেই বান্দি ঠিক রাখতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ প্রথম চান্স একটু কম মনে হলো, মনে হয় সম্পর্ক খুব একটা ভালো নাই বোধহয়। না, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতেই হবে, কারণ আপনার স্ত্রীকে যদি আপনি কোনোভাবে যদি খুশি করাতে পারেন, যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আমার নবীর দরবারে একজন মহিলা সাহাবী বিচার নিয়ে আসলেন। রাসূলকে বলছেন, ওগো নবী, আপনার এই সাহাবী সবসময় শুধু আমাকে বিরক্ত করে, আমার কোনো কথা শুনতে চায় না। বাপ মা যা বলে ওই কথাই তিনি সবচাইতে বিশ্বাস করে। এরকম আছে না নাই বলেন? অতি আবার বাপ মা ভক্ত কিছু পোলাপান আছে না নাই? কন বউরে বিশ্বাসই করতে চায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিয়ের পর থেকে নিয়ে আপনাকে সব দিকে সমানভাবে শুনতে হবে, ইনসাফ করতে হবে। একদিকে শুনবেন আর একদিকে শুনবেন না, না না, এই কাজ করলে সম্পর্ক বেশি দিন টিকসই হবে না। মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমার কথাই শোনে না, বিশ্বাসই করে না। নবীজি সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে সামনে রেখে উপস্থিত সমস্ত সাহাবীদেরকে জানায় দিলেন, তুমি বৈধ পন্থায় হোক। আমার নবীজি বলছেন, শোনো সাহাবী আমার, কেউ যদি তার স্ত্রীকে যে কোনো উপায়ে একটা বার যদি রাগ ভাঙ্গাতে পারে, রাগ ভাঙ্গানোর পর সে যখন খুশি হয়ে যাবে, হাসি মুখ যখন তার বের হয়ে যাবে, যখন সে হাসতে শুরু করবে, যে কয়টা দাঁত বের হবে ওই কয়টা কবুল হজের সব তার আমল নামায় দেওয়া হবে। এরপরে রাসূল বলছেন, শোনো, যে স্ত্রী দিন শেষে সন্ধ্যাবেলা স্বামী যখন বাড়িতে প্রবেশ করে, বাড়িতে যখন চলে আসে, দরজা খুলে দেওয়ার পূর্বে জীবনের তার পরিবারে যত অশান্তি আছে, বাড়িতে বিভিন্ন ঝুট ঝামেলা থাকতে পারে কিনা বলেন, সমস্ত অশান্তি চাপা দিয়া, মনের কষ্ট মনের মধ্যে কবর দিয়া, যেই মেয়েটা স্বামী আসার সময় দরজাটা খুলে দেয় অত্যন্ত হাসি মুখে, স্ত্রীর হাসি মুখ দেখে যখন স্বামীও খুশি হয়ে যায়, স্বামীর ওই মুহূর্তে স্বামীর মুখে যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা কবুল হজের সওয়াব আল্লাহ ওই মহিলার আমল নামায় লিখে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার চতুর্থ বিবির দরজায় ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীজি করলেন কি, আম্মা জান আয়েশার হাতে 2টা খেজুর দিলেন, বললেন, আয়েশা, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, খেজুর 2টা দিলাম, কেউ যেন না জানে। সন্ধ্যা শেষ হয়, ফজর ওয়াক্ত চলে আসলো, মসজিদ পানে রওনা করলেন। ফজর নামাজ আদায় করার পর আমার নবীজি ব্যক্তিগত কিছু আমল শেষ করার পর ঘরে চলে আসলেন। আসা মাত্র দরজা খুলেই দেখেন আমার নবীর 4 বিবি আগে থেকেই বসা, জবাব নিতে হবে কারে বেশি ভালোবাসে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা রাসূল বসার আগেই জিজ্ঞেস করলেন, নবীজি বলেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, গতকাল রাতে যারে 2টা খেজুর দিয়েছি তারেই আমি বেশি ভালোবাসি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এইরকম টেকনিক থাকার দরকার আছে না নাই? আস্তে কয় আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বিচক্ষণ একজন মহিলা সাহাবী ছিলেন। নবীর চরিত্র সম্পর্কে সাহাবীরা বারবার আম্মা জান আয়েশাকে প্রশ্ন করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর চরিত্র উত্তম, অনুপম, উন্নত চরিত্র সম্পর্কে কেউ যদি জানতে চাও,
এই কোরআনটা পড়ো, কারণ এই কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম পাজর থেকে তার জোড়া মা হাওয়াকে সৃষ্টি করা হলো। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আদম হাওয়াকে সৃষ্টি করার পর তোমাদের রব নির্দেশ দিয়েছিল, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, কিন্তু শর্ত হলো জান্নাতে থাকবে যা ইচ্ছা, যা কাজ, যা খাওয়া খাও, যা কাজ করার করো, কিন্তু খবরদার নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়া যাবে না, ওই বৃক্ষের ফলও খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পর আম্মাজান হাওয়া সাল্লাম, মহিলা মানুষ, বলেন তো পুরুষের তুলনায় মহিলার বুদ্ধি এবং শক্তি বেশি না কম? অনেক কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবলিস সুযোগ নিয়ে ফেললো। আম্মাজান হাওয়ার কাছে গেল, বলল, বিবি হাওয়া, তুমি কি জানো আমি এক সময় জান্নাতে ছিলাম? মানে সাবাবাজি শুরু হচ্ছে। জিজ্ঞেস করছে নাই, ও আম্মাজান হাওয়া, বিবি হাওয়া, তুমি কি জানো আমি এই জান্নাতে ছিলাম? এই জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিল, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেতে বারণ করেছিল, কিন্তু আমি আল্লাহর কথাটা শুনতে গেছি, যার কারণে আজকে আমার এই বিপদ। কি বিপদ? বিপদটা হলো, যখন আমি জান্নাতে ছিলাম ওই সময় আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল, এই বৃক্ষের ফলটা যদি একটা বার খাইতে পারো, জীবনে যত অপরাধ করো অসুবিধা নাই, আল্লাহ চাইলেও জান্নাত থেকে তোমার বের করতে পারবে না। তাই নাকি? ঠিক আছে, ফল খাইতে হবে। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা ওয়াসওয়াসা দিয়ে ফেললো, ও বিবি হাওয়া, জানো কি, এই ফল আমি খাই নাই বিদায় আজকে একটা অপরাধের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া না দেওয়া এই বিষয়ে হাওয়া জানবেই বা কেমনে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সবাইকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আদমকে সেজদা দাও, সবাই তো সেজদা দিয়েছে, কিন্তু ইবলিস সেজদা দেয় না। এই ঘটনা তো হাওয়া জানে না। হাওয়া তো জানে না ইবলিস হচ্ছে মানব জাতির প্রকাশ্য একজন দুশমন। ওয়াসওয়াসায় পড়ে গেল, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের ধোঁকায় পড়ে গেল। হাওয়া সাল্লাম ফলটা খেয়ে ফেললেন। আরেকটা ফল স্বামীর জন্য নিয়ে যাচ্ছে, কারণ মহিলা মানুষ বড়ই স্বামীকে মহব্বত করে। নতুন নতুন যখন বিয়ে করে, স্বামী আসে না কেন, এই জন্য ভাত খায় না। আসে না নাই? কন আসতে কয়, আসে না নাই? স্বামীর প্রতি এত ভালোবাসা, সবাই খাবার খেয়ে ঘুমে গেছে, রাত বাজে 2টা, বিবি খায় না। স্বামী আসবে, স্বামীর সঙ্গে খাবে। এইরকম স্বামী পাগল মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা বোনদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো, সারা জীবন শুনছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু মায়ের জান্নাত কোথায়? মায়ের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী খুশি, আল্লাহ খুশি। আবার স্ত্রী যদি স্বামীর উপরে খুশি, আল্লাহও স্বামীর উপরে খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন নাকি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা নিয়ে যাচ্ছি, পেছন থেকে শয়তান ডেকে বলে, হাওয়া তুমি তো বড় ভুল করতেছো। কি ভুল? টাটকা ফল দিলে আদম চিনে ফেলবে, খাবে না, সুতরাং এই ফলটা চিপায় রস বানায় ফেলো, এরপরে এই রসটা তুমি আদমের সামনে উপস্থাপন করো। যা ভাবার তাই করে ফেলা হলো। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত দেখা গেল হাওয়া আলাইহিস সালাম চিপায়া রস বানায় একটা পেয়ালার মধ্যে করে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থাপন করলো। আদম খেয়ে ফেললো। আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল। আল্লাহর হুকুম অমান্য হওয়া মাত্র আল্লাহ নির্দেশ দিলেন, আদম হাওয়া আর জান্নাতে থাকা যাবে না। আমার নির্দেশ তোমরা অমান্য করেছো, আল্লাহর নির্দেশ অমান্য করলে জান্নাতে থাকা যাবে? আস্তে কয় থাকা যাবে। একটা হুকুম অমান্য করছে, জান্নাত থেকে বের হয়েছে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বলতে চাই সাবি ইবনে খাতালের কথা। তার পূর্বে এখানে একটা চিঠি দেওয়া হয়েছে, সেটা হলো মহিলা প্যান্ডেলে অনেক মহিলা প্যান্ডেলে অনেক মহিলা, জায়গা হচ্ছে না। মা বোনদেরকে অনুরোধ করব, সামনে কিন্তু মা বোনদের অনেক জায়গা ফাঁকা থাকে, অনেকে সামনে যেতে চায় না। আমার মায়েরা, দয়া করে আপনারা সামনে একটু চেপে চেপে বসেন, আর এক বোনকে জায়গা করে দেন। আশা করা যায় এই ময়দানে আপনি জায়গা করে দেবেন, জান্নাতেও আল্লাহ তাআলা আপনাকে একটু জায়গা করে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আশা করি আমার মায়েরা সেখানে পরিস্থিতি স্বাভাবিক করবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলোচনা হবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। বলেন কি নাম? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমি তো মনে হচ্ছে আমার সব কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ঠিক আছে না? আচ্ছা, সাহাবীর নাম কি? ইবনে খাতাল। কি নাম? ইবনে খাতাল। এই সাহাবী, এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ওই আয়াতের ভিতরে একজন বিখ্যাত বুজুর্গের কথা আছে। কোরআনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি অনুবাদ পড়েন, কোরআনের তাফসিরের একটা কিতাব আপনি নেন, আপনি কোরআনের কোনো জায়গায় কোনো ওলি পীর সাহেবের ইতিহাস পাবেন না, শুধু একটা জায়গায়, সেটা হলো সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। এখানে একজন বিখ্যাত বুজুর্গের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো ওই বুজুর্গের শেষ মৃত্যু হয়েছে কুফরি হালতে, মানে কাফের হয়ে মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুজনের কথা বলে মূল আলোচনায় আমি যেতে চাচ্ছি। আপনারা সময় দেবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, সাবি ইবনে খাতাল ইসলাম গ্রহণ করলেন। খবর চলে গেল আবু জেহেলের কানে। আবু জেহেল দ্রুত ঘোড়া নিয়ে ইবনে খাতালের বাড়িতে রওনা করলেন। ইবনে খাতালকে বলছেন, ইবনে খাতাল, তুমি নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছো, ইসলাম নাকি গ্রহণ করেছো, তোমার তো সাহস কম না, ঘটনা কি সত্য নাকি? সঙ্গে সঙ্গে ইবনে খাতাল আবু জেহেলের চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন, ও আবু জেহেল, আমি তোকে এক বিন্দু পরিমাণ ভয় পাই না, এত অভিমান করে প্রশ্ন করার কি আছে? আশ্চর্য হয়ে প্রশ্ন করছো, বুঝলাম না। আকাশে সূর্য ওঠা যেমন সত্য, আমি ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছি এই কথাও ঠিক তেমনই সত্য। অন্তরে কোনো ভয় আছে নাকি বলেন? আস্তে কয় ভয় আছে? কোনো ভয় নাই। সাবি ইবনে খাতাল যখন এই কথা বললেন, দেখা গেল আবু জেহেলের চোখ একেবারে রক্তবর্ণ আকার ধারণ করলো। খেপে গিয়া বলছেন, ইবনে খাতাল, তোর তো একটা দোকান আছে। হ্যাঁ আছে। কোথায়? মক্কা নগরীর চত্বরে। ঠিক আছে, কাবার চত্বরে যে তোর দোকান আছে, এই দোকানে তুই ব্যবসা করতে পারবি না। ইসলাম যদি ছেড়ে দিস, এই ব্যবসা তোর চলমান থাকবে। ইসলাম ছাড়বি না তো তোর দোকানের মাল সমস্ত লুটপাট করা হবে, দোকানটা আগুন দিয়া জ্বালানো হবে। ইবনে খাতাল বলছেন, আমি দোকান চাই না, বাড়ি ঘরে কিছু আমার লাগবে না, জান্নাতে আল্লাহর পাশে যদি একটু জায়গা পায় এটাই আমার জন্য অনেক সম্মানের। সঙ্গে সঙ্গে আবু জেহেলের মেজাজ গরম, তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, আগুন দিয়া জ্বালায় ফেলো, দোকানের সমস্ত মালামাল লুটপাট করো। নির্দেশ মোতাবেক একেবারে তাই করা হলো, দোকান লুটপাট করা হলো, আগুন দিয়ে জ্বালায় ফেলা হলো। ইবনে খাতাল বাড়িতে গেলেন। বাড়ির মধ্যে তিনি করলেন কি, বিবিকে সহ 3 মেয়েকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, শোনো, তোমরা কি জানো সত্য ধর্ম কোনটা? আমাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজা না, না, সত্য ধর্ম হলো সেই ধর্ম যেই ধর্মের মনোনয়ন দিয়েছেন আল্লাহ। সত্য দিন হচ্ছে ইসলাম, সত্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর নির্দেশে সূর্য ওঠে, তার নির্দেশেই সূর্য ডোবে। সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমি তো ইসলাম গ্রহণ করেছি, তোমরাও ইসলাম গ্রহণ করতে চাও কিনা বলো? না, আমরা পারবো না। স্ত্রীর করা জবাব, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমি তোমাকে স্বামী হিসাবে আর একটা দিনও আমি মানতে পারবো না। ইসলাম ছাড়বে তো আমি তোমার বিবি হিসাবে থাকবো, নইলে বাপের বাড়ি চলে যাব। সাবি ইবনে খাতাল বিচলিত হলেন না,
পাশ থেকে দেখা গেল তার বাপ মা ঘর থেকে বের হলেন। তার ঘরে এসে বলছেন, ও ইবনে খাতাল, তুই কি ইসলাম গ্রহণ করেছিস নাকি? হ্যাঁ আব্বাজান, আপনি যদি ইসলাম গ্রহণ করেন দুনিয়া আখিরাত দুটাই আপনার সফল হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। ইবনে খাতালের কথা শোনা মাত্র বাপমার মেজাজ গরম হয়ে গেল। দুজনে একসঙ্গে জবাব দিলেন, ইবনে খাতাল, এই বাড়িতে তোর জায়গা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুই আমাদের বাপদাদার ধর্ম মানবি। তুই যদি মুহাম্মদের দিন গ্রহণ করে নিস এই বাড়িতে তোর জায়গা হবে না। ইবনে খাতাল বাড়ি থেকে বের হলেন, জানান দিলেন, বাপ মা ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, সন্তান আদরে 3 মেয়েকে ছেড়ে যাব, বাড়িঘর দোকানপাট সব ছেড়ে দিলাম, কেবলমাত্র কার জন্য? সবাই তো কয় না, আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য সব ছেড়ে দিলেন। ঘোষণা দিলেন, আমি সব ছাড়লাম, কিন্তু আমি আমার সৃষ্টিকর্তা রবকে আমি ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ বাড়ি ছাড়লেন, সব ছাড়লেন, নবীর কাছে চলে গেলেন, নবীকে ডিটেলস সব কথা জানান দিলেন। নবীজি বললেন, ইবনে খাতাল, এই মুহূর্তে মক্কায় থাকা তোমার জন্য নিরাপদ হবে না, তুমি মদিনায় চলে যাও। কয়েকজন সাহাবীকে সহ কয়েকটা ফ্যামিলিকে আমি মদিনার পথে আমি তাদেরকে বিদায় দিয়েছি, তুমি যদি আমার ঘোড়াটা নিয়ে রওনা করো 3 দিনের মাথায় তুমি তাদের সাক্ষাৎ পেয়ে যাবে। ইবনে খাতাল রওনা করলেন, ওই কাফেলার সঙ্গে মদিনায় চলে গেলেন। কিছুদিন পর আমার নবী মদিনায় গেলেন, নবীর উপরে নাজিল হওয়া আয়াতগুলো সাহাবী ইবনে খাতাল তিনি এগুলো নোট করতেন, লিখে ফেলতেন। আমার বন্ধুগণ, কারণ হলো ইবনে খাতাল মক্কা নগরী শুধু নয়, গোটা আরব আমিরাত জুড়ে ইবনে খাতাল সেরা 10 জন শিক্ষিত মানুষদের মধ্যে তার নাম ছিল 2 নম্বরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই সাহাবী ইবনে খাতাল এত উচ্চ শিক্ষিত হওয়ার পর যখন নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করে নিলেন, তিনি মাঝে মধ্যে চিন্তা করেন, নবী মুহাম্মদ আমাদের প্রিয় নবী, তিনি তো দুনিয়াতে কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, তার তো দুনিয়াতে কোনো শিক্ষক নাই, সবই ভালো করে বোঝে, তার শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। হঠাৎ করে ইবনে খাতালের কাছে একটা পত্র চলে আসছে। ইবনে খাতালের কাছে মক্কার কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব পাঠিয়ে একটা চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির মধ্যে তিনি দেখতে পেলেন মক্কার কাফের লিডাররা তার জন্য লিখেছে, ইবনে খাতাল, তুমি তো গোটা আরব ভূখণ্ড জুড়ে সবচেয়ে সম্মানী, ওই ইবনে খাতাল, তোমার নাম তো শিক্ষিতদের তালিকায় 10 জনের মধ্যে 2 নম্বরে তোমার নামটা আছে। কিন্তু ইবনে খাতাল, তুমি এত তাড়াতাড়ি কেমনে তুমি মুরতাদ হয়ে গেলে? ওদের ভাষায় মুরতাদ হয়ে গেলে কেমনে? তুমি আমাদের ধর্ম ছাড়তে পারলে কেমনে? তুমি মূর্খের পরিচয় দিতে গেলে? ইবনে খাতাল, মুহাম্মদ তো মূর্খ, তার তো তেমন কোনো জ্ঞান নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ইবনে খাতাল, মুহাম্মদ তো নিজের বানানো মন গড়া কথা বলে, সে তো জাদুকর, তার কথাই তুমি কেমনে এত আসক্ত হয়ে গেলে? তুমি ফিরে আসো মদিনায়, তুমি যদি মদিনায় মক্কায় ফিরে আসতে পারো, ইবনে খাতাল জেনে রাখো, গোটা আরব ভূখণ্ডের, গোটা আরব রাষ্ট্রের ভিতরে আমরা তোমাকে মন্ত্রিত্বের পদ দেব, তোমাকে আমরা শিক্ষা মন্ত্রী বানায় দেব। পদটা ছোট না বড়? আস্তে করে, ছোট না বড়? শিক্ষামন্ত্রীর পদ দেওয়া হবে, তোমার পুনর্বাসন করা হবে, দামি অট্টালিকা তোমাকে দেওয়া হবে, দামি যানবাহন দেওয়া হবে, তোমার স্ত্রী বয়স হয়ে গেছে, তুমি যদি সুন্দরী কোনো নারীকে পছন্দ করো তাকে তোমার কাছে তোমার জীবন সঙ্গিনী হিসেবে দিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তুমি যদি চাও প্রত্যেক রাতে মক্কার সুন্দরী নারী তোমার বিছানার সঙ্গী হয়ে যাবে। সাহাবী ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়ে যায়। তিনি করলেন কি, আমার নবীকে ছেড়ে, মদিনা ছেড়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কার কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে ফেললেন। কাফেরদের কলিজায় নিজের অবস্থানটা মজবুত করার জন্য তিনি করলেন কি, কাফেররা নবীর যতটা বিরোধিতা করতে না পেরেছে, ইবনে খাতাল তার চেয়ে নবীর বেশি বিরোধিতা করলেন কি, কাবার যে 4টা দেওয়াল আছে, 4 দেওয়ালে নবীর বিরুদ্ধে 4টা বাজে মন্তব্য লিখে ফেললেন। এক দেওয়ালে লিখলেন, মুহাম্মদ পাগল, সবাই মুখ বন্ধ করে আছে, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল। আরেক দেওয়ালে লিখলেন, মুহাম্মদ নারী পিপাসু। আরেক দেওয়ালে লিখলেন, মুহাম্মদ জাদুকর।
আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ মূর্খ। এই তিনটা কথা লিখলেন। কাফেররা বুঝতে পারলো জীবনে আমরা মুহাম্মদের যতটুকু বিরোধিতা করতে না পারছি ও তো আরো বেশি করলো, ওরে তো মাথায় তুলে রাখা দরকার। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নেতার চোখে ভালো সাজার জন্য আমার দেশে এরকম চাটুকার আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? সংসদে দাঁড়িয়ে বলে হযরত শেখ হাসিনা। ভুলে গেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, শুধু তাই না, নিজের বাপ মরে গেলেও এমনটা কাঁদে না যেমনটা কেঁদেছে বঙ্গবন্ধুর জন্য। এরকম চাটুকার কিছু নেতা আছে না নাই বলেন? সবাই তো কয় না আছে না নাই? শেখ রাসেলের জন্য কি মায়া কান্না উঠে গেল? কি কোনো সমস্যা নাকি? এবার যে এটা ভাববে আমরা বুঝবো ওই গ্রুপ। কথা কয় না, ঠিক কিনা? শেখ রাসেলের জন্য কি মায়া কান্না। টাকলা বাবা, টাকলা মুরাদ বক্তব্য দিতে নিয়ে চোখ দিয়ে পানি পড়ে না, আগে থেকে ঝাল দিয়ে রাখছে। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বক্তব্য দিতে নিয়ে কত অহংকার করে, কত নমরুদ ফেরাউনের মতো দাপটের সাথে কত বক্তব্য দিল। বলল বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এইটা নাকি থাকবে না, ৭১-এর আইনে ফিরে যাবে। আল্লাহ কয় ৭১ আইনে ফিরে লাগবে না, তুই তো বাংলাদেশেই থাকতে পাবি না। কথা কয় না, ঠিক কিনা? নিজের দলের নেতারাই মন্ত্রিত্ব কেড়ে নিল, নমিনেশন হারালো, সব হারালো, এখন তো দেশটাই হারালো। কথা কয় না? সম্মানিত ভাইয়েরা, এইরকম চাটুকার যুগে যুগে ছিল। এরকম চাটুকার আলেমদের মধ্যে মনে হয় নাই। আসতে কয় আছে না নাই? বড় একজন শাইখুল হাদিস, বড় একজন মুফতি, যিনি বুখারী শরীফের দর্স দেন। আমার বন্ধুগণ, শাহবাগী নাস্তিকদের সঙ্গে শাহবাগ চত্বরে গিয়ে তিনি বলেছিলেন দেলু শিকদার রাজাকার। নাউজুবিল্লাহ, আসতে কন। তিনি বলেছিলেন এই রাজাকারদের ফাঁসি না দিলে দেশ নিরাপদ হবে না। আমরা বলতে চাই ওই রকম চাটুকার এই দেশে থাকা পর্যন্ত এই দেশ নিরাপদ হবে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনন্দিত মুফাসসিরের বিরোধিতা যারাই করেছে তাদের কপালেই ঠাডা পড়েছে, লাঞ্ছিত অপমানিত হয়েছে। কারণ আল্লাহ বলেন লাহুম দারাজাত, আমি যার সম্মান বাড়াতে চাই, তোমরা যতই চেষ্টা করো তাকে ডুবানোর জন্য আমি তারে উঠাবো। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? একটু চিল্লায় আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যখন তিনি শহীদ হলেন, যখন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, তার চেহারার মধ্যে যেন নূর চমকাচ্ছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চেয়েছিলাম যে ঢাকার রাজপথে তার বিশাল একটা গণ জমায়েত হবে, তার একটা বিশাল রেকর্ড পরিমাণে একটা জানাজায় আমরা অংশগ্রহণ করতে পারবো। কিন্তু জীবিত দেলোয়ার হোসাইন সাইদির চাইতে মৃত দেলোয়ার হোসাইন সাইদি ওদের জন্য আরেকটা আতঙ্কের নাম। হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ যারা আল্লাহকে ভয় করে গোটা পৃথিবী তাদেরকে ভয় করে, জিন্দা থাকতে নয় মুর্দা লাশটারে ভয় করে। এই জন্য টানা 2 মাস তার কবর পাহারাও দিয়েছিল তারা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীর বিরুদ্ধে যে সাহাবী বাজে মন্তব্য লিখে ফেললো কাবার দেওয়ালে, তার কি ঈমান আছে না গেছে? সবাই তো কয় না ঈমান আছে না গেছে। ঈমান শেষ হয়ে গেছে। অপরাধ হলো একটা নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। নবীর কানে খবর চলে গেল, যা মাত্র ওমর ফারুক খোলা তরবারি হাতে নিয়ে বলছেন নবী অর্ডার দেন, কাফেরদের সামনে আমি তার গর্দানটা উড়ায় দেব। নবীজি বলছেন না, এই কাজ করা যাবে না। একটা দিন আসবে গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের হাতে দিবে, সেই দিন এই সব চাটুকারদের বিচার কোরআনের আইন দিয়ে হবে। আজ আমিও বলতে চাই, অচিরেই শুধু না, আগামীর বাংলাদেশ হবে কোরআনওয়ালার বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ,
স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে আমরা সংসদে দেখতে পেয়েছি যারা এই সংসদের চেয়ারে বসে সবগুলো হাইব্রিড এক একটা চোর। কোন আছে না নাই? সবগুলো হাইব্রিড এক, মেম্বার থেকে শুরু করে নিয়া চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত এক একটা সব জাতীয় চ্যাম্পিয়ন চোর। ঠিক না? ক্ষমতা শেষ, দেশে থাকতে পারে না, লন্ডনে পালায়। লন্ডন থেকে আবার নেতৃত্ব দেয়, পার্শ্ববর্তী ভারত থেকে নেতৃত্ব দেয়। আছে না নাই? দেশপ্রেমিকরা কখনো পালায় না, কথা কয় না। দেশপ্রেমিকরা কখনো পালায়? তারা বিনা অপরাধে তারা মিথ্যা মামলা কাঁধে নিয়ে হাসি মুখে ফাঁসির রশি বরণ করে, দেশ ছেড়ে তারা পালায় যায় না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। রাগ করতেছেন নাকি আমার কথাগুলো শুনে? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেবে তার পরিণতি কখনো ভালো হতে পারে না। আজও আমি সাবধান করে দিতে চাই, আগামী সংসদে বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, ইসলামী আন্দোলন জাসদ বাসুক, যেই আসুক না কেন, মুসলমান হিসাবে আপনার অবস্থান হওয়া উচিত যে না, আমি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কথা বলুন, ঠিক আছে কি না? কিন্তু যদি আপনি বলেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা বুঝবো কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই। কারণ কোরআনের সাথে যার সম্পর্ক আছে সে কখনো এই কথা বলতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সাহাবী ইবনে খাতাল, তার ব্যাপারে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? মক্কা যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের হাতে যখন নেতৃত্ব চলে আসলো, আমার নবীজি করলেন কি? বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। নবীজি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, মুজাহিদ বাহিনী শোনো, খবরদার, শিশুদেরকে তোমরা তরবারি দিয়ে আঘাত করবে না, শিশুদেরকে আঘাত করা যাবে না, নারীদেরকে আঘাত করতে পারবে না, বৃদ্ধ মানুষদেরকে আঘাত করতে পারবে না। এরপরে যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তাদেরকে আঘাত করবা না। কাবার গিলাফ ধরে যারা থাকবে, কাবার চত্বরে মাকামে ইব্রাহিমে যারা থাকবে তাদেরকে হত্যা করা যাবে না। আমার বন্ধুগণ, এই নির্দেশনা যখন দিলেন, দেখা গেল সবাই নবীর নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করলো। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আমার নবীজি 19 জনের একটা লিস্ট তৈরি করলেন। ওই 19 জনের লিস্টের মধ্যে প্রথম যার নাম ছিল তার নাম হলো ইবনে খাতাল। নবীজি লিস্ট করে ঘোষণা দিলেন, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরা হচ্ছে নামধারী মুসলমান। সময়ে তারা মুসলমানদের সঙ্গে হাত মিলায়, আবার কাফেরদের থেকে সুবিধা নেবার জন্য তারা কাফেরদের সঙ্গে হাত মেলায়। মুনাফিকদের লিস্ট হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে বিধান জারি হয়ে গেছে। যারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইবনে খাতালকে গ্রেফতার করা হলো, কাবার চত্বরে জবাই করা হলো। এবার আসেন যে আয়াত কারিমা আমি শুরুতে তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীর 5 মিনিট করে দোয়া করে দেব। কষ্ট হবে নাকি? আসতে বলবেন না, কষ্ট হবে? দোয়া করে যাব। উঠেন না ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। আমি আরো আগে উঠতাম, 9:30টায় ওঠার কথা ছিল, কিন্তু আসার পথে কালীগঞ্জ পাওয়ার আগে ওখানে একটা উঁচু একটা স্পিড ব্রেকার ছিল, সেখানে গাড়িটা লেগে আমার গাড়ির সামনের বাম্পারটা ভেঙে গেছে। ওইটা পেছনে ঝুলায় আনতে আনতে সামনে, এই যে এখানে কি জানি একটা জায়গা না, মহেশপুরের আগে কোটচাঁদপুর, ওখানে আর কি ঝালাই করতে একটু দেরি হয়ে গেছে। ওইটা ঠিকঠাক করে আবার রওনা করেছে। এসে গাড়ি থেকে নেমেই কিন্তু আপনাদের সামনে, ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমার ভাইয়েরা? এখন তো বাজে মূলত 11টা প্রায় 45, আর একটু সময়। কষ্ট হবে নাকি? আমরা 12টার আগেই চলে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। ইবনে খাতাল, তার ব্যাপারে
হাদিসে যা কথা আসছে মূলত আমরা তার ইতিহাস থেকে জানতে পারলাম তার অপরাধ মূলত একটা, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঈমান আছে না গেছে? ঈমান শেষ। এবার বলতে চাই, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বাড়িতে যাবেন একটা তাফসীর হাতে নেবেন, কোরআনে একটা তাফসীর হাতে নেবেন। 7 নাম্বার সূরা, সূরা আরাফ 175 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী আপনি ঘোষণা দেন, আপনি জানান দেন, বনি ইসরাইল যুগে বিখ্যাত একজন বুজুর্গ ছিল, নাম তার বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ তিনি জীবনে বহু মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, মানে হলো তার মাধ্যমে বহু মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। হাজার হাজার মানুষ তার কথায় হেদায়েত প্রাপ্ত ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, তিনি শুধু বিখ্যাত বুজুর্গ বা পিসাব ছিলেন না, তার আরো একটা পরিচয় আছে, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উলামায়ে কেরাম এখানে আসি, আপনারা হয়তো ম্যাক্সিমাম জানেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। জীবনে যা দোয়া করে তাই যিনি কবুল করেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, জীবনে যা দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যেত। বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা, তিনি দেখতে পেলেন সকাল সকাল তার দরবারে বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ তার দরবারে এসে হাজির। বলতেছে, হুজুর একটা দোয়া করতে হবে। কি দোয়া? হুজুর আপনি তো যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়, আপনি একটু দয়া করে দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে দুনিয়া থেকে শেষ করে দেয়। ঘুমাচ্ছেন বোধহয়, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবীকে যেন আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাউরা মাথা নিচু করে বসেছিল, বসে থাকা পিসাব দাঁড়ায় গেছে। সর্বনাশীটা কেমন দোয়া! মুসা নবী তো যেমন তেমন নবী নয়, তার বিরুদ্ধে দোয়া করলে আমি তো মনে হয় টিকতে পারবো না। কারণ হলো নবীর মর্যাদা বেশি না অলির মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি, কারণ নবীরা হলো আল্লাহর পক্ষ থেকে তারা সিলেক্টেড, আল্লাহ তাদেরকে সরাসরি নির্বাচন করেন। সুবহানাল্লাহ বলবেন না? সকল পাপ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখেন। দায়িত্বটা কার? আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ মনে মনে চিন্তা করছেন, ঠিক আছে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করব, কিন্তু কথা হলো তার কি অপরাধ, কি কারণে তার বিরুদ্ধে দোয়া করতে হবে বলো? বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তার সামনে উপস্থিত থাকা নেতৃবৃন্দ এবার বলছেন, হুজুর কেন এবার দোয়া করবেন না? মুসা নবী সে তার খোদার দিকে মানুষদেরকে আহ্বান করে, ভালো কথা, সমস্যা কি? শুধু তাই নয়, আহ্বান করে করুক, সমস্যা নাই, কিন্তু কথা হলো তিনি তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে যায়, এই জায়গায় তো সমস্যা। বুঝতেছেন কথা? উনি ওনার আল্লাহর দিকে মানুষকে ডাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর বিধান মানবে, সমস্যা নাই, কিন্তু কথা হলো রাষ্ট্র নাকি চলবে মুসার আল্লাহর আইনে, এই জায়গায় তো আমাদের সমস্যা। কি করতে হবে? কি সমস্যা বলো? এখন কি করতে পারি তোমাদের জন্য? আপনি দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে শেষ করে দেয়। কারণ হলো উনি যদি বেঁচে থাকে অচিরে আমাদের পিছনে থাকা কর্মীরা ওনার পিছনে চলে যাবে। কয়েকদিনের মাথায় নেতৃত্ব হারায় দেশ ছেড়ে পালাতে হবে দিল্লিতে। কথা কয় না, ঠিক কিনা? যুগে যুগে এইরকম, প্রত্যেকটা নবীর যুগে এরকম একই অবস্থা। মুসা নবীর অপরাধ হলো দুইটা, আওয়াজ করে বলতে হবে কয়টা? দুইটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান
আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা নবীর অপরাধ হলো দুইটা। এক নাম্বার অপরাধ হলো তিনি মানুষদেরকে বলেছেন আনি আবুদুল্লাহ। দুনিয়াতে চলতে হলে মানুষ মানবে কেবলমাত্র মানুষের আইন না আল্লাহর আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমার দেশে চালু আছে আল্লাহর আইন না মানুষের আইন? ব্রিটিশের আইন চালু আছে। কিসের আইন? ব্রিটিশের আইন চালু আছে। ব্রিটিশের আইন কি 200 বছর আগে ব্রিটিশরা বলেছিল কোরআনে এই সব কি আজে বাজে বিধান, এগুলো তো আমাদের বুঝে আসে না। মানুষ না একটু চুরি করছে, ওরা হাত কাটা লাগবে কেন? কোরআনের সমালোচনা কেমনে করে দেখেন। মানুষ চুরি করছে ক্ষুধার দায়, ওর হাত কেন কাটতে হবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তারা আইন পাশ করলো চোর যদি চুরি করে ওরে যে পরিমাণ সম্পদ চুরি করছে সেটার উপরে একটা গবেষণা চালাও। কি পরিমাণ সম্পদ চুরি করছে সেইটার উপরে কয়েক ধারায় তাকে সর্বোচ্চ 3 বছরের জেল। আমার বন্ধুগণ, মূল বিষয় হলো চোর চুরি করবে জেলখানায় যাবে, এটাই তো আমার দেশের আইন। আর আল্লাহর আইনটা কি? ওয়াসসারিকু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধান হলো কেউ যদি চুরি করে, সে যদি হয় নারী অথবা পুরুষ, আল্লাহর বিধান হলো তার হাত কেটে ফেলতে হবে। আমার বন্ধুগণ, এই বিধান যদি চালু থাকতো, যুবক মানুষ বিয়ে করে নাই, চুরি করতে গেছে, 1000 বার ভাববে আমি যদি ধরা খাই হাত কেটে ফেলা হবে। কোন মেয়ের বাপ চোরকে দিয়া তার মেয়ের বিয়ে দিতে রাজি হবে না, কারণ হাত কাটা। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আপনি বিশাল বড় নেতা, সব জায়গায় বড় বড় গল্প মানেন। নেতা তো বক্তব্য দেওয়ার আগে সামসা বলে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার নেতা এমন নেতা যে জায়গায় পা রাখে ওই এলাকায় স্কুলটা যদি হয় 1 তলা, পা রাখার বরকতে ওই জায়গায় হয়ে যায় 5 তলা বিল্ডিং। উন্নতির জোয়ার আর জোয়ার, চুরির দিক দিয়ে চ্যাম্পিয়ন। কথা কয় না? ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? মূল বিষয় হলো যদি আল্লাহর এই বিধানটা চালু থাকতো, আমার দেশের কোন নেতাকে দেশ ছেড়ে পালানো লাগতো না। কারণ সে ভাববে চুরির রাজনীতি যদি করি এই দেশে থাকা যাবে না। থাকা যাবে না মানে হাত আগে কাটা পড়বে। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? ধরুন আপনাদের এলাকায় পূর্ব দারিয়াপুর এলাকায় একটা চোর ধরা পড়লো। ওই চোরকে আপনারা সর্বোচ্চ কি করবেন? উত্তম মধ্যম হালকা পাতলা মাইট দেওয়ার পর পুলিশের হাতে দেবেন। পুলিশ করবে কি? জেলখানায় ঢুকাবে। চোর গেছে জেলখানায়, নতুন মামলা, নতুন আসামি। জেলখানায় তো জীবনে যায় নাই, প্রথম গেছে। অন্তরের মধ্যে, বুকের মধ্যে খুব ভয়। যাওয়ার পর দেখে দাগি দাগি আসামি, খুন মার্ডার করছে, এরকম আসামি জেলখানায় আছে না নাই? সবাই করে ঘুমাই গেছেন বোধহয়। জোরে বলেন আছে না নাই? জেলখানায় যাওয়ার পর যখন দেখে বিশাল দানবের মতো চেহারা, বড় বড় মামলার আসামি, এখন কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে জেলখানায় ঢুকছে। সাবেক যারা আসামি একজন জিজ্ঞেস করছে, বেটা তোর মামলা কি? কয় গরু চুরি করছি। গরু চুরি করছিস মানে যা পানি গরম করে আন, শীতের সময় গোসল করতে হবে, সময় ফুরাচ্ছে। আছে না নাই? কর। ও ভয়ে কাঁপতে কাঁপতে গেছে পানি গরম করতে। এবার গোসলের আগে গোসলের পানি দেছে। পানি দেওয়ার পূর্বে এখন ওই আসামির এখন জিজ্ঞেস করছে, স্যার আপনার মামলাটা কি? চোর একজন আসামি আরেকজনরে বলতেছে, স্যার বস আপনার মামলাটা কি? 3টা মার্ডার। মনে মনে চিন্তা করতেছে, মালিক রে, একটা বার শুধু আমারে মুক্তির ব্যবস্থা করো, 10টা মার্ডার না করা পর্যন্ত আমি চোর থামতেছি না। মার্ডার করলে যদি এত পাওয়ার বাড়ে, আমার তো মার্ডারই করা লাগবে। মানে জেলখানায় গিয়ে খুনের টেকনিক শিখে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বিধানে বরকত আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই?
বালাম ইবনে বাউরা তার সামনে এবার নেতৃবৃন্দ বলতেছি, 2 নম্বর মুসার অপরাধ হলো বিত্তাগুত। ও তো আমাদেরকে তাগুত বলে আখ্যা দিয়েছে, কারণ হলো আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর নাজিলকৃত কিতাব যারা পড়ে না, অন্যকে পড়তে বা শুনতে দেয় না, তারাই হলো তাগুত। কথাটা কার? আসতে বলবেন না, কথা কার? ওই সমস্ত তাগুতদেরকে বর্জন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ এবার বলতেছে, ঠিক আছে দোয়া করব, তোমরা এবার বিদায় নাও, চলে যাও, রাত হয়ে গেছে। সারা রাত এবার ভাবতেছে দোয়া করব কি করব না। আমার বন্ধুগণ, এবার যখন সকাল হয়ে গেছে, নেতৃবৃন্দ আবার হাজির। হুজুর আপনি কি দোয়া করলেন? মুসা নবী তো সে তার দলবল নিয়ে সেই বনি ইসরায়েল শহরে সে তো ঘোরাফেরা ঠিকই করতেছে, মরে নাই। আপনি কি দোয়া করলেন? আপনার দোয়া তো রাতারাতি কবুল হওয়ার কথা। হ্যাঁ আমি দোয়া করি নাই। হাদিয়া কই? হাদিয়া কই? সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ করছে কি, স্বর্ণের একটা মুকুট মাথায় পরায় দিছে। এবার স্বর্ণের মুকুট পায়া ওই পীর সাহেবের চোখ গেছে কপালে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এবার বলতেছে সবাই হাত উঠাও, দোয়া শুরু। দোয়া করতেছে মুসা নবীর বিরুদ্ধে। মনে মনে এসে চিন্তা করতেছে কি, আল্লাহ তাও কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। উনি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমাকে সবচেয়ে বড় জ্ঞানী বানিয়েছে। আতাইনাহু আয়াতিনা, আল্লাহ প্রদত্ত যেসব নাজিল হওয়া আয়াত ওহির জ্ঞান আমার ভিতরে আছে, সুতরাং অসুবিধা নাই। মুসার ভিতরেও সেই জ্ঞান আছে। কিন্তু মুসা নবী, আমি আল্লাহর ওলি, জীবনে যত দোয়া করছি কোনো দোয়া মিস হয় নাই, এই দোয়া আবার মিস হবে কেমনে? দোয়া করেই দেখি না, কারণ যদি একটা বার লাইগা যায়, মুসা যদি দুনিয়া থেকে বিদায় নেয় আমার দোয়ার বরকতে, তাহলে মুসার দরবারে যে হাদিয়া যাইতো ওই হাদিয়া ঘুরে আমার দরবারে আসবে, ব্যবসা জমজমাট। বুঝতেছেন কথা? এরকম দরবারে কিছু পীর সাহেব আছে না নাই বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আলেমকে হক কথা বলার অপরাধী জেলখানায় বন্দী করা হলো। এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর মুফতি সাহেব, তারা ওয়াজের মধ্যে প্রায় বলতো, দেখি আপনাদের মনে আছে কিনা, তারা বলতো অপরাধ না করলে কি এমনি এমনি যায়? মনে আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগে যুগে এরকম সুবিধাবাদী আলেম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? জালেমরা যখন পালাবে ওরাও পালাবে, যদিও বাইতুল মুকাররম মসজিদের ক্ষতি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বালাম ইবনে বাউরা এবার মনে মনে চিন্তা করতেছে, দোয়া টাটকা শুরু, হাত উঠাও। সবাই হাত উঠায় ফেলছে। দোয়া যখন আমরা করি হাত উঠাই উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, চোখ থাকে বন্ধ, মনোযোগ দিয়ে হুজুরের কথা শুনে আর আমিন আমিন বলি, ঠিক কিনা? এবার দোয়া শুরু। রব্বানা যালামনা, আয় আল্লাহ তাআলা, এতগুলো মানুষ আমার কাছে আসছে, তারা মুসা নবীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, মুসার জুলুমের শিকার তারা, মুসার জুলুম থেকে বাঁচার জন্য আমার দরবারে আসছে। দয়া করে মুসা নবীকে আল্লাহ তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করো। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মনোযোগ দিয়ে দোয়া যারা শুনতেছে, দোয়া যারা করতেছে, শ্রোতারা এবার হঠাৎ করে দেখতে পেল যেই না মুসার বিরুদ্ধে দোয়া করছে আর কোন আওয়াজ কানে আসে না। ব্যাপারে কি? সামনে তাকায় দেখে ভয়ঙ্কর চিত্র। ওই বালাম ইবনে বাউরা, তার জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে। আমার বন্ধুগণ, মুখ দিয়া ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে দেখা গেল, কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাউরা লাঞ্ছিত অপমানিত হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। জিজ্ঞেস করতে চাইছি নাই, দোবাসী বলেন তো ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত পীর সাহেবের অপরাধ ছিল মূলত কয়টা? আরো জোরে বলেন, মূলত অপরাধ ছিল কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? নবীর বিরুদ্ধে দোয়া করছে। ইমান আছে না গেছে? সবাই বলেন, ইমান আছে না গেছে? ইমান শেষ। এখন জিজ্ঞেস করতে চাই, আপনি কত বড় মুফতি সাহেব ফতোয়া দেন, কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
এই কথা বললে ইমান আছে না গেছে? যদিও বড় একটা দলের মহাসচিব, কালেমা পড়েন, তওবা করেন, জান্নাত আপনার কপালে থাকতে পারে। আর যদি অহংকার করেন, ওই কথার উপরে যদি অবিচল থাকেন, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত এক লাগাতার হজ করলেও কবুল হবে না। ঠিক কিনা? দেখলাম শামীম ওসমান রীতিমতো লাইভে গিয়া উনি দেখাচ্ছে যে দেখেন আমার দাড়ি কত বড় হয়েছে, যে কিনা দিনের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। বলে গেছেন নাকি আপনারা? 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, স্টেজে ভর্তি উলামায়ে কেরাম দাপটের সাথে বলতেছে আপনারা কি আমল করেন, কি ওয়াজ করেন? আমি তো দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। বাপরে বাপ! সম্মানিত ভাইয়েরা, সেই দাপট কি তাদের আর আছে? আসতে বলবেন না আছে? সম্মানিত বন্ধুগণ, সব চিরকাল থাকে না। আপনি কোরআনের রাজনীতি করেন, কোরআনের আদর্শ জীবনে লালন করেন, দাড়ি কামাইতে কামাইতে চেহারাটা করছে একেবারে কি, এরকম আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়েরা, সুন্নতি লেবাস পরেন, দাড়িটা রাখেন, মাথায় টুপি দেন, কয়দিন দুনিয়াতে বাঁচবেন? আমি একজনের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যার নাম এক নামে সবাই চিনে, বাবর। চিনেন কিনা বলেন? কয়েকদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। খুব সাদাসিধা জীবন তিনি এখন মানে খুব সাদাসিধা জীবন তিনি বেছে নিয়েছেন। যে লোকটা 17 বছর আগে সর্বোচ্চ স্মার্ট, মানে একেবারে সর্বোচ্চ তিনি ভিআইপি ভাবে চলাফেরা করতেন, খুব সাজগোজ, হ্যাঁ, কিন্তু বেচারা উনি এই 17 বছর জেলে থেকে কোরআন পড়ে, কোরআন বুঝে তিনি তার জীবনটা পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ ইচ্ছে করে না একটু বলতেন? একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের আলোয় জীবনকে আলোকিত করেন। অন্ধ রাজনীতি করা যাবে না। এখন থেকে আমরা রাজনীতি করব সেই রাজনীতি, যেই রাজনীতির বৈধতা দিছে আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা বলে হুজুর তাফসির করবেন, করেন, রাজনীতির বক্তব্য দিয়েন না, এই কথা দয়া করে বলেন না ভাই, কারণ আমি দেখতেছি কোরআনের আয়নায় আপনি অলরেডি জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? কয়দিন বাঁচবেন, কয়দিন দাপট দেখাবেন? আমার বন্ধুগণ, একদিন কিন্তু মরতে হবে। আওয়ামী লীগ সরকার তারা তাদের চামচারা পর্যন্ত এই কথাটা মানে নাই, এখন গেছে, কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না। আসতে পারবে না কি বলেন? আসতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, এই কোরআনে সব ফর্মুলা আছে, আপনি মানবেন, আপনার জীবনটা সফল হবে। সম্মানিত ভাইয়েরা, এক একটা অপরাধে এক একটা জাতি শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে শুরু থেকে যে একটা সিরিয়াল বাই একটা কথা আপনাদেরকে, সাবজেক্ট বাই আপনাদেরকে শোনাচ্ছি। ইবলিস শয়তান অপরাধ করছে, একটা কাফের হয়ে গেছে। কাদিয়ানি, তাদেরকে আমরা কাফের বলি একটা কারণে, নবীকে শেষ নবী মানে না। ইবনে খাতাল রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কাফের হয়ে গেছে। যদিও সাহাবী, ইসলাম ত্যাগ, ইসলামের ব্যাপারে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। শুধু তাই নয়, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা কাফের হয়ে মারা গেছে, মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অপরাধ কয়টা? আমাদের অপরাধ একটা না শত শত, শত শত। কি কি অপরাধ? বড় বড় 10টি অপরাধের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যে অপরাধগুলো করলে জায়গায় ঈমান শেষ হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা অনেক ছিল কিন্তু সময় অনেক অল্প, প্রায় 12টা 2 বেজে গেছে। আসেন দোয়া করে দেই। এই 10টা পয়েন্ট বলতে গেলে তো আরো সময় লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি বর্তমান প্রেক্ষাপটের আলোকে 6 মাস, মোটামুটি 6 মাস আগে ঘটে যাওয়া একটা কথা আমি আপনাদেরকে বলে দোয়া করে দেব। কষ্ট হবে না তো? আমার বন্ধুগণ, কুরবানি ঈদে মোটামুটি তো 6 মাস হবেই, তাই না? কুরবানি ঈদ যখন গেল, ঈদের আগে একটা সিনেমা উদ্বোধন হলো। ওই সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম বিশাল বড় একজন মুফতি সাহেব
গুলশানে, ঢাকা গুলশানে জুমার নামাজ পড়ায়। মুফতি সাহেব তিনি গেছে সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া করতে। ডান পাশে বসছে নায়িকা, বাম পাশে নায়ক। এবার হুজুর দোয়া করতেছে, দোয়া শুরু হয়ে গেছে। দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ নায়ক নায়িকার হায়াত দারাজ করো, তাদের বানানো পরিশ্রমে, শত পরিশ্রমে বানানো এই সিনেমা ভাইরাল করে দাও রব্বুল আলামিন। তাদেরকে আরো নতুন নতুন সিনেমা জাতিকে উপহার দেওয়ার তৌফিক দাও। আওয়াজ করে বলুন, ইমান আছে না গেছে? সাবধানে দোয়া করতে হবে। হুজুর সাহেব, নির্বাচনের আগে আপনি হাদিয়া পাইলেই দোয়া করে দেন, আল্লাহ অমুক নেতারে তুমি চেয়ারম্যান বানায় দাও। ওই নেতা চেয়ারম্যান হওয়ার পর এলাকায় তাফসির মাহফিলে বাধা দেয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি কার জন্য দোয়া করতেছেন তার চরিত্র ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাকে আগে কয়েক মাস ভাবতে হবে, এরপরে দোয়া করতে হবে। কারণ দোয়া করার কারণে ঈমান গেছে। বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, ঠিক কিনা? যেমন তেমন দোয়া করলে হবে না, যার তার জন্য দোয়া করলে হবে না। ইসলাম বিরোধী শক্তি আছে যারা নামে মুসলমান কিন্তু কাফেরদের সঙ্গে হাত মেলায়, আবার মসজিদে দোয়াও নিতে আসে, আছে না নাই বলেন? সবার জন্য এক লাগাতার দোয়া করবেন, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, 10টি বড় বড় কারণে ঈমান চলে যায়। একটা কারণ শুধু বলবো, আর যদি কোনোদিন সুযোগ পাই বাকি 9টা বলে দেব। 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা গুনাহ করবি বান্দা কর, অসুবিধা নাই, মাফ করে দেব তওবা করলে। কিন্তু বান্দা জেনে রাখো, তোমার অবস্থান যদি হয়ে যায় এমনটা, তুমি এমন অবস্থান নিয়েছো যার কারণে আল্লাহর সঙ্গে শিরিক হয়ে গেছে। মাজারে সেজদা দিলেই শুধু শিরিক হয় না, শুধুমাত্র মানুষকে সিজদা দিলেই শিরিক হয় না। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় শিরিক, বাংলার কোটি কোটি মুসলমান সবচেয়ে বড় শিরিক যেইটা করতেছে, সেই শিরিকের নাম হলো কোরআন বিরোধী রাজনৈতিক দলকে সাপোর্ট করা। যারা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ আল্লাহ কি বলছেন, অবস্থান ক্লিয়ার করেন। যারা নিজেকে মুসলমান দাবি করেন, যারা বিশ্বাস করেন জান্নাত আছে জাহান্নাম আছে, যারা বিশ্বাস করেন একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওই দিনটাও আমার জন্য নির্ধারিত, এই বিশ্বাস যার আছে তাকে এইটাও বিশ্বাস করতে হবে। কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনা আল্লাহ। যারা 3টা কথা বলবে, আওয়াজ করে বলতে হবে সবাইকে। কয়টা কথা? 3টা কথা যারা বলবে, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর কথা হলো আনিয়াবুদুল্লাহ, আমার বিধানদাতা আইনদাতা আল্লাহ, নাকি আমার আইনদাতা আইন উপদেষ্টা আসিফ নজরুল? নাকি কথা বলেন, আসিফ নজরুল? আমার আইনদাতা কে? সবাই চিল্লায় বলেন, আইনদাতা কে? আল্লাহ তাআলা। আমার আইনদাতা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ। 3 নাম্বার যেই ব্যক্তি এই ঘোষণা দেবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি দল করি সেই দল, আমি রাজনীতি করি সেই দলের, যেই দলের স্বীকৃতি মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ। এই 3টা ঘোষণা যেই বান্দা দেবে, এরপরে কি করবে? এই 3 ঘোষণা দিলেই কি ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাত পাবে নাকি? না না। এই 3টা ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, বান্দা জেনে রাখো, সুম্মাস্তাকামু, এই 3 কথার উপরে অবিচল থাকতে হবে। এই 3 কথার উপরে তোমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে মাঠে ময়দানে। এই 3 কথার উপরে যখন তুমি অগ্রণী ভূমিকা পালন করবে, তোমারে বানানো হবে রাজাকার।
তোমারে বানানো হবে যুদ্ধ অপরাধী, তোমারে বানানো হবে স্বাধীনতা বিরোধী। বিভিন্ন ট্যাগ লাগায়া চোর ডাকাত মিথ্যা মামলা দেওয়া হবে, মিথ্যা ট্যাগ লাগানো হবে। মিথ্যা ট্যাগ দিয়া ওরা তোমার অগ্রযাত্রা বন্ধ করার জন্য, তোমার সে অগ্রণী ভূমিকা পালনে বাধা দেওয়ার জন্য মিথ্যা মামলা তোমার কাঁধে ঝুলাই দেবে, কিন্তু থামা যাবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই মিথ্যা ছুটাফাটা মামলা, ফাঁসির রশি আর যাবজ্জীবন জেল, এই সামান্য পরীক্ষার কাছে ওই বান্দা থেমে যাবে না। ওই বান্দা সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে, অটল থাকবি, ফাঁসির রশি বরণ করবে, মৃত্যু হবে আর ওপারে জান্নাত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, আল্লাহ বলেন ওয়ালা তাহজানু, তোমার সামনে অপেক্ষা করবে ফাঁসির রশি, তোমার সামনে অপেক্ষা করবে যাবজ্জীবন জেল, তোমার সামনে অপেক্ষা করবে মামলার বড় বড় মামলা তোমার সামনে উপস্থাপন করা হবে। কিন্তু এই সব দেখে আল্লাহ তাখাফু, ভয় পাওয়া যাবে না, ওয়ালা তাহজানু, টেনশনে পড়ে যাওয়া যাবে না। ও বান্দা, যদি তুমি এরপরেও যদি অটল থাকতে পারো, বিচল থাকতে পারো, ওয়া আবশিরু বিল জান্নাহ, জোরে কোন আল্লাহু আকবার। বান্দা, তোমার জন্য জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটাও বানোয়াট কোনো কথা বলি নাই, একটাও বানোয়াট কোনো কথা বলছি? সব কোরআনের আয়াত থেকে আমি নরমালি অনুবাদ করেছি। যারা কোরআন না বুঝে বলেন হুজুর কোরআনের রাজনীতি করেন, ভাই পা দুটা ধরছি, কোরআনটা একটা বার শুধু বাংলা এই অনুবাদ একটা কোরআন বাড়িতে নিয়ে যাও, এই কোরআনটা একটা বার অনুবাদ সহ পড়ো, জীবন পাল্টে যাবে। কথা কয় না, ঠিক কিনা? যেই বান্দা মনের মধ্যেই চিন্তা যে তাফসির মাহফিল মানে রাজনীতি বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, পায়ে দুইটা হাত রেখে বলতেছি, যদি টাকা না থাকে আমার থেকে টাকা নিয়ে যাবেন। একটা অনুবাদ কোরআন আপনি বাড়িতে নেবেন, যে কোনো লাইব্রেরির যায় আপনি প্রতিদিন 10 আয়াত অথবা 5 আয়াত করে পড়েন। যেদিন শেষ হবে সেদিন আপনি আপনার অবস্থান আমার কাছে ফোন করে ক্লিয়ার করবেন যে আগের অবস্থান আর এখনকার অবস্থান ঠিক আছে কিনা। পাল্টে যাবে, অবশ্যই পাল্টে যাবে। কারণ এই কোরআনের কাছে যারাই আসবে, কোরআন তাদেরকে আলোর পথ দেখাবে। হুদাল্লিন নাস, মিথ্যা কথা নয়, আল্লাহর কথা। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়াত, শুধু মুসলমানের জন্য না, সব মানুষের জন্য হেদায়াত। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিউ আর্ল মহিলা বিজ্ঞানী জাপানের, তিনি প্রেস ব্রিফিং করেছিলেন। মুসলিম এক বন্ধু আমাকে এই কোরআন গিফট করেছে। সে বলেছে কোরআনে নাকি কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এই কোরআনে ভুল আমি বের করে ছাড়বো, এবং ওই কোরআনের বিরুদ্ধে আমি একটা বই লিখবো, বইয়ের মধ্যে কোরআনে ভুল থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার সেই চিন্তা চেঞ্জ হয়ে গেল। 6 মাস কোরআন নিয়ে গবেষণা, কোরআন শিখলেন 6 মাস আরবি ভাষা। এরপরে কোরআনটাকে রিসার্চ করার জন্য, কোরআনে ভুল বের করার জন্য উনি আরবি ভাষাটাই আগে শিখছে 6 মাস। এরপরে টানা 4 বছর কোরআন নিয়ে রিসার্চ করেছেন। জাপানের সেন্ট্রাল মসজিদের খতিবের জন্য অপেক্ষায়, জুমার দিন মসজিদের বাইরে। হুজুর সাহেব বের হওয়ার পর বলছেন, মহিলা ডেকেছেন আমাকে, কি অবস্থা বলেন? আমি ইসলাম গ্রহণ করতে চাই। কেন, কি কারণ? উনি বলেন যে আমাকে কেউ বাধ্য করে নাই, এই কোরআন আমাকে বাধ্য করেছে। কোরআনের ভুল ধরতে চেয়েছি, কোরআন আমার জীবনের ভুল বের করে দিয়েছে। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যা কথা হলো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। জোরে আওয়াজ করে বলি আমিন।